নমস্কার, বিপুল জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। সারা বাংলার বুকে যে কটি ডাকাতকালী রয়েছে তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ এই সিঙ্গুরের ডাকাতকালী। আমরা এই চ্যানেলের মাধ্যমে সকলকে নিয়ে যাব আজকে সেই সিঙ্গুরে অবস্থিত ডাকাতকালীতে, যেটি কিনা রঘু ডাকাতের কালী। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মা শারদার এক ইতিহাস, সেটিও বলবো। দেখাবো মন্দিরে থাকা বিগ্রহ, দেখাবো মা কোন পুকুরে আজও রাত বা ভোরে স্নান করেন সেই পুকুরটি। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। প্রথমে ঢুকেই আপনারা ডান দিকে এক সুবিশাল নাট মন্দির দেখতে পাবেন। শান্ত নিরিবিলি পরিবেশ এখানে। এই নাট মন্দিরের ডান দিকে এখন যে মনসা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে মানত করে ভক্ত এসে তাদের ঢিল বাঁধেন। মানত পূরণ হলে একটি ঢিল খুলে দিয়ে তাদের মানত শেষ করেন। চলুন আমরা এবার মন্দিরে বাইরে থেকে এক ঝলক মন্দিরটিকে দেখাই। বাংলার আটচালা শৈলীতে গড়া এই ডাকাতকালী মন্দির, বহু পুরনো মন্দির। চলুন এবার এখানে আসলে কারোর কোনো অসুবিধা হবে না। এখানের বাথরুমের সুব্যবস্থা রয়েছে, পেয়ার ইউজ টয়লেট রয়েছে, কোনো অসুবিধা হবে না কারোর, কোনো ভক্তেরই অসুবিধা হবে না। শ্রাবণী মেলাতে প্রচুর জল ঢালার তারকেশ্বরের দর্শনার্থীর ভিড় এখানে হয়। এখানে জল ঢেলে তবে তারকেশ্বরের দিকে এগিয়ে যান। এরপরে এখন যেটি দেখছেন এটি সেই বিখ্যাত বলির জায়গা, যেখানে এক সময় নরবলি হতো। চলুন আমরা ধীরে ধীরে এবার আপনাদের নিয়ে যাই মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে গর্ভগৃহে থাকা মায়ের দর্শন করাবে আপনাদের। চলুন সিঙ্গুরে অবস্থিত সেই রঘু ডাকাতের ডাকাতকালীকে দর্শন করুন, প্রণাম করি আর বলি জয় মা। চলুন ধীরে ধীরে দেখতে থাকুন, ইতিহাস সম্পূর্ণই বলবো, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এবার বলি মা শারদা দেবীর সাথে এই মন্দিরের ইতিহাসটি। একবার ঠাকুরের শরীর খারাপ শুনে দক্ষিণেশ্বরে মা শারদা দেবী যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রঘু ডাকাতির উদ্দেশ্যে তাকে ধরে রাখেন এবং সমস্ত তার জিনিসপত্র কেড়ে নেবার জন্য যখন উদ্যত হয়, তখন মায়ের রূপ শারদা দেবীর মধ্যে দেখেন এবং রাত্রে তাকে রেখে দেন এবং খাবারের জন্য চাল ভাজা তাকে দিয়েছিলেন এবং পরের দিন সকালবেলা মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেন। সেই থেকে আজ অব্দি এখানকার বিশেষ ভোগ হচ্ছে চাল ভাজা। চলুন এবার ধীরে ধীরে এখানের মাকে পুরোহিত কিভাবে মালা পরায় সেটা দেখে নিয়ে এক ঝলক। এখানে এলে আপনারা মায়ের এক বিশেষ রূপ দেখতে পাবেন। ভয়ঙ্কর হলেও শান্ত রূপী মা। মায়ের চার হাত নিচে শায়িত রয়েছেন বাবা ভোলেনাথ। মায়ের এক হাত অভয় মুদ্রা, এক হাতে রয়েছে লক্ষ্মীর ঝাঁপি, এক হাতে নরমুণ্ড ও এক হাতে খড়গ। আর এই ভিডিওটি বা এই ক্ষুদ্র প্রয়াস দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি এবং একটি লাইক বাটন টিপলে পরবর্তী কোনো ভিডিও করবার অনুপ্রেরণা পাবো। সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, মা রয়েছেন, বাবা থাকবেন না তা তো হতেই পারে না। চলুন এবার
এই সিঙ্গুরে অবস্থিত ডাকাতকালীতে যে বাবা ভোলানাথের মন্দিরটি রয়েছে সেটি আপনি দর্শন করুন। আপনারা পিছন দিকে বজরংবলীও রয়েছেন। এই শ্রাবণী মেলাতে বা চৈত্র মাসের গাজনে তারকেশ্বরে জল ঢালার প্রচুর পুণ্যার্থী এখানে আসে। এখানে এলে আপনাকে বাইরে থেকে প্রসাদ আনতে হবে না, এখানেই প্রচুর প্রসাদের দোকান রয়েছে। সেরকমই একটি দোকানে আমরা এখন যাব এবং জিজ্ঞেস করব বা শুনে নেব তাদের প্রসাদের ডালা কীরকম দামের আছে। দাদা, আমরা তো এই মন্দিরে এসেছি, তো এখানে তো দেখছি আপনাদের পুজোর ডালা। তো আমরা এখানে যদি ভক্তরা আসে, কত থেকে শুরু হয় পুজোর ডালা? সমস্ত রকম ডালা পাওয়া যাবে এখানে। 21 টাকা থেকে শুরু আছে ডালা, 21 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা ডালা আছে, 500 টাকার ডালা আছে। তারপর আপনি যেরকম নেবেন। আর মায়ের এখানে তো অনেকে শাড়ি দেয়, তো শাড়িও কি এখানে পাওয়া যাবে আপনার কাছে? সমস্ত রকম পাওয়া যাবে। আপনার প্রসাদের দোকানের নামটা একটু যদি বলেন। ব্যানার্জি ভান্ডার। ব্যানার্জি ভান্ডার। একদম মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনারা যেটা দেখছেন এটি সেই পুকুর, মন্দিরের ঠিক সামনেই। মান্যতা প্রতি ভোর রাতে মা এখানে স্নান করেন। পুকুরটি যদিও সংস্কারের অভাবে মজে গিয়েছে, আমরা শুনলাম এই পুকুরটি কিছুদিনের মধ্যেই সংস্কার হবে। এখানে একটি ঘাটও বাঁধানো রয়েছে। চলুন আমরা আশাবাদী বা আশা রাখবো সামনে যে কোনো দিন আমরা যাব, এই পুকুরটি সুন্দর সংস্কার দেখতে পাবো, এই আশা রেখে আমরা এবার বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া থেকে গোঘাট, আরামবাগ বা তারকেশ্বর লোকালে সিঙ্গুর স্টেশনে নেবে। সিঙ্গুর 1 নম্বর স্টেশন থেকে সামনে একটু এগিয়ে এলে ডান দিকে আপনারা একটি রাস্তা দেখতে পাবেন। ওই রাস্তা থেকে আপনারা 10 টাকার বিনিময়ে অটোতে করে 10 মিনিটের মধ্যেই সোজা পৌঁছে যাবেন এই মায়ের মন্দিরে। এছাড়াও যারা অন্য জায়গা থেকে আসবেন তারাও এই সিঙ্গুরগামী রোডে এলেই আপনারা আরামসে বা সুন্দরভাবে এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। চলুন তাহলে যে কোনো একটি দিন আমরা এই মন্দিরে দর্শন করে আসি।